বাংলা সঙ্গীতের দুই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী নকিব খান ও তাহসান খান এক মঞ্চে উঠে মুগ্ধ করলেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা এই বিশেষ কনসার্ট উদযাপিত হয় সঙ্গীত জগতে দুইটি মাইল ফলক, নকিব খানের সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী এবং তাহসান খানের রজত জয়ন্তী। গত শনিবার লিভারপুল ক্যাথলিক ক্লাবের এলসিসি থিয়েটার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান, যার শিরোনাম ছিল জেনারেশন অফ মেলোডিস। সন্ধ্যা 6টায় শুরু হওয়া কনসার্টে সিডনিতে বসবাসরত কয়েকশো সঙ্গীতপ্রেমী অংশ নেন। শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন, দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন এই দুই শিল্পী। অনুষ্ঠান শেষে দর্শকেরা জানালেন তাদের মুগ্ধতার কথা। প্রবাসী আবসান নির্মাতা তালাত মাহমুদ বলেন, নকিব খানের গান শুনে বড় হয়েছি, আজ তাদের সরাসরি মঞ্চে দেখে মনে হলো এ এক অনন্য অভিজ্ঞতা। কেক অ্যান্ড বেকের কর্ণধার মাসুম খান বলেন, তাহসানের গান আমার সবসময়ের প্রিয়। আজকের কনসার্ট ছিল স্বপ্নের মতো। আমাদের কথার সম্পাদক পূর্বী পারমিতা বোস বলেন, পরিবারের সবাই মিলে এমন একটি সুন্দর সন্ধ্যা কাটানো সত্যি অসাধারণ। নকিব খান ও তাহসান দুজনেই তাদের সেরাটা দিয়েছে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া। সহযোগী হিসেবে ছিল ক্রেজি টিকেটস ও ধূমকেতু ব্র্যান্ড। আয়োজকদের পক্ষ থেকে আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার কর্ণধার মোশাররফ রেহান বলেন, সিডনিবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এমন একটি সফল আয়োজন করা সম্ভব হতো না। নকিব ও তাহসানের মতো শিল্পীদের এক মঞ্চে পাওয়া আমাদের জন্য সত্যি বড় প্রাপ্তি। সব মিলিয়ে সিডনিতে অনুষ্ঠিত এই কনসার্ট হয়ে উঠেছে বাংলাদেশি প্রবাসীদের কাছে স্মরণীয় এক সঙ্গীত যাত্রা, যেখানে মিশেছে দুই প্রজন্মের সঙ্গীত ধারা। একটি হলো নস্টালজিয়া আর আরেকটি হলো আধুনিকতার অনবদ্য সুর। সো ভিউয়ার্স, এই কনসার্টটি নিয়ে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে।